শেরপুরে অনুষ্ঠিত হলো অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের জেলার কর্মী সম্মেলন। সম্মেলনে বক্তারা বলেন, প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ছাড়া জাতির প্রকৃত মুক্তি সম্ভব নয়। তারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে দেশজুড়ে গণভোটের আয়োজনের দাবি জানান। বুধবার সকালে শেরপুর শহরের টাউন হল উৎসব কমিউনিটি সেন্টারে দিন প্রতিষ্ঠায় জাতির ঐক্যের আহ্বান শীর্ষক এই কর্মী সম্মেলনের আয়োজন করে শেরপুর জেলা হিজবুত তৌহিদ। শেরপুর জেলা হিজবুত তৌহিদের সভাপতি মুমিনুল রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন সামিয়া আক্তার ডলি। সম্মেলনে প্রধান অতিথি মোহাম্মদ নিজামুদ্দিন ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা ও বর্তমান অর্থনৈতিক সংকটের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ব্রিটিশরা চলে গেলেও তাদের রেখে যাওয়া আইন ও সুদভিত্তিক অর্থনীতি আজ জাতিকে 21 লক্ষ কোটি টাকা ঋণের জালে আবদ্ধ করেছে। মানুষ কোথাও নিরাপত্তা ও ন্যায় বিচার পাচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ কেবল একটি বাক্য নয়, এটি আল্লাহর সাথে বান্দার একটি চুক্তি। এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না। মানুষের তৈরি এই সিস্টেম পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে আল্লাহর বিধান প্রতিষ্ঠার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা এবং ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার। এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং জেলার নারী সম্পাদক নুসরাত জাহান শারমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, 90% মুসলমানের দেশে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়া সাধারণ মানুষের অধিকার। তাই আল্লাহর বিধান চাই নাকি মানুষের তৈরি বিধান চাই, এই প্রশ্নে দেশব্যাপী গণভোটের আয়োজনের জোর দাবি জানান তারা। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সকলকে ঐক্য হওয়ার আহ্বান জানিয়ে শেষ হয় এই কর্মী সম্মেলন।